মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আজকে তো মানে শরীরটা উঠছেই না, শরীর যেন মনে হচ্ছে আর একটুখানি ঘুমালে ভালো হতো। ও এইখানে এই যে যাচ্ছে, বুঝতে পারছো? একটা ছোট্ট সাপের বাচ্চা, ওই যে ওই যে ওই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ওটার গায়ে আমি পা তুলে দিতাম, ওই চলে গেল, সেখান দিয়ে মুখ বার করছে। মানে উফ, আরেকটু হলে আমি না এখানটা দিয়ে নামছি আর ও এই দিকটা মানে রাস্তাটা ক্রস করছে। জানিস একটা ছোট সাপের উপর আমি পা তুলে দিতাম। সাবধানে, আজ থেকে শুরু হচ্ছে মায়ের অম্বুবাচী। সো আচ্ছা, আমায় একটা কথা বলবে? আমাদের বাড়িতে সমস্ত গাছ হয়, মানি প্ল্যান্ট তো জলে পর্যন্ত হয়, বাট এখানে কেন মানি প্ল্যান্ট হতে যায় না? মানে মনে হচ্ছে তো এটাও বাঁচবে না। বাগানও না জানে যে এদের বাড়িতে একজনই এটা খায়, আমি না ঠিক খেতে পারি না, কিরকম একটু ল্যালে ব্যাপার স্যাপার লাগে। বৃষ্টিতেই না গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। শশা গাছ দুটো হয়েছে মা। এবার ফোন করেছিল আমার মামার ছেলে ভাই আসছে, ও অ্যাকচুয়ালি না আসবে আর দাঁড়াবে না, বেরিয়ে যাবে। সো আমরা একটু তাড়াহুড়ো করছি, যদি কিছু টিফিন চাও তো বানিয়ে দিতে পারি, খেয়ে যাক একটুখানি। কাল দুপুর বাদতে গেছে, কচুরির না সামান্য পুর আছে, লেটস গো ফর কচুরি। ছেলে তো ভীষণ কুয়ারে, খেয়ে যাবে কিনা জানিনি, বাট আমাদের কাজ ডান। টিঙ্কু, এই দাদা আসছে, আয় আয় আয়। খুলে ফেললো, উফ, লাগিয়ে দিয়ে যাবি তুই, লাগিয়ে দিয়ে যাবি, আমরা সেট করে দিয়েছিলাম। এসেই বেরিয়ে গেছে, এক গাছ পাগল মানুষ, অ্যাকচুয়ালি আমাদের থেকে অনেক বেশি। একটা কথা বল, মানি প্ল্যান্ট হচ্ছে না কেন আমার? আরে আমার হচ্ছে না। হ্যাঁ একদম থাকতেই হবে। হ্যাঁ তোমার সবকিছু নতুন নতুন লাগছে না দেখতে। পুরো যা হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ জানি। একটা কি হচ্ছে, গাছের কাঁঠাল, আবার বাতাসা দিয়ে কি হবে গো? ওই তো ছুরি। বাতাসা দিলে তবে পাকে, এই না হলে ভাই বাতাসা দিলে তবে পাকবে। আরে এইটা একটু এই করে চাপা দিয়ে রাখো। হ্যাঁ আমাদের 28টা। ও বাবা, তাহলে ঠিক আছে। কি হবে বাতাস দিয়ে দেখতেই কি ভালো লাগে, সত্যি কথা বলতে। খাবো কি রে? তুমি এই তোরা খেতে বস, বসে যা, নুম্বা পাশে বসে পড়। এসেই বলে দিয়েছে একটা খাবে। আরে থাক না, একটু ফিস্টি হয়ে যাবে। খিচুড়ি খাওয়া গেল। আমি পারবো না, তুই ভালো করে আমায় লাগিয়ে দে জিনিসটা। যাবে আগে থেকেই তো জানতাম একে দুপুরে রাখা যাবে না। চলো গঙ্গাধার পর্যন্ত ছেড়ে দিয়ে আসি, এতটুকু সময় তো চলো না। হেভি হয়েছে রে তোর টুপিটা, হেভি হয়েছে টুপিটা হেভি হয়েছে। জোয়ার বল, মারাত্মক জোয়ার।
বলো। সেখানে একটা সেখানে তীর পল যাচ্ছে বলেই নৌকাটা এত তাড়াতাড়ি যাচ্ছে। হ্যাঁ সেটাই তো দেখবো। হয়ে গেছিস পুরো। হ্যাঁ দেখা যাচ্ছে। তুই কি তীর বলে করে যেতিস নাকি? এদিকে থাকার কত সুবিধা, যারা করবে তারা কত বলতে চাইছি না। আচ্ছা ওই জিনিসটা নেবে। উড়ি বাপরে, ইয়া বড় আছে। ভর দুপুরবেলা কোনো মানুষ বাড়ি ফিরে গেলে কিরকম লাগে বলো তো? এইখানে আমরা বলে বলে রাখতেও পারবো না। ওদিক থেকে পিসিমাও বলে যে বেশি জোরজার করিস না, যেতেই চাইবে না। তার থেকে বাবা ঠিক আছে, একটুখানি সময়ও কি কম। জিনিসটা না আমি খুলে নিলাম, কারণ একটু দেখতে পাচ্ছি প্রচণ্ড তো আমাকে ঘাম দেয়, একটু দেখতে দেখতে রং চটে যায়। কিন্তু যাই হোক, সায়ন এত ভেবে ভেবে আমাকে দিয়েছে, রং চটে যাক আর যাই হোক, এটা আমার ভীষণ পছন্দের, তাই খুব সাবধানে রাখতে হবে। আরে না এইরকম হয়, আমি এখন অবধি এডিটিংয়ে কিচ্ছু করিনি। আমি জানতাম একটু বেলা হবে করবো, খোলো একটু আসলে সকলের ভীষণ ক্লান্ত লাগছিল, আর তারপরে এই ভাই দাদা এসে গেল, ব্যাস। কেমন লাগছে অম্বুবাতি? বলো কোনো কাজ নেই না এইরকম হলে? এটা না আমার একদম ভালো লাগছে না। আমি আগে স্নানটা সেরে নিই, যদি একটু ফ্রেশ লাগে। আর না এডিট করতে বসলে, একটু ফ্রেশ মাইন্ডে এডিট করতে বসলে খুব তাড়াতাড়ি এডিট হয়ে যায়। ঝিঙ্কু গো, হ্যাঁ কি গো, কি গো বাবা? ও ঝিঙ্কু, তুমি কেই করছো? তোমার মাথায় কি হয়েছে রে তোর গায়ে? ইস কি সব হচ্ছে মনে হয় নাকি? এই মুখখানা দেখি, মুখখানা সর্দি হয়েছে। ঝিঙ্গুস, হ্যাপি বার্থডে বললি না তো তুই আমাকে? হ্যাপি বার্থডে হয়েও গেল আমার। ঝিঙ্কু, ও ঝিঙ্কু তাকা এদিকে আমার দিকে, তো মধ্যিখানে শুয়েছে তাই তো। মায়ের সমস্ত জিনিস আলাদা করে গুছিয়ে রেখে দিচ্ছে, কারণ এইগুলোই মা খাবে আর এখান থেকে নিয়েই খাবে। যাতে অনেকদিন টেকে। কালকে তো আমরা খুব অল্প সময়ের জন্য লাইভে আসতে পেরেছি। অ্যাকচুয়ালি কি বলতো, বাড়ির ভিতর থেকে না নেটওয়ার্কের সমস্যাটা শুরু থেকেই হয়। যেটুকু সময় আমরা লাইভে ছিলাম প্রচুর জনের কোয়ারি ছিল এই শাড়িটাকে নিয়ে। ইভেনলি প্রচুর জন বলেছে যে রুম্পাকে কাল লাল পরি লাগছিল। আমরা বাড়িতে সেরকমই বলা কওয়া করছিলাম। আর শাড়িটার অল দিতে নেই না, ওই আমরা একটা বার্থডে গিফট রিলেটেড ভিডিও বানাবো ঠিক করেছি, ওখানে আমি দিয়ে দেবো।
অম্বুবাচী মানে আমরা সৎকাতে যাকে অম্বুবাচী বলে থাকি আর কি, এই ব্যাপারটা নিয়ে না তোমাদের সাথে কিছু শেয়ার করে নিই। যদিও আমি আগের বছরের ব্লগে এই নিয়ে বলেছিলাম, তোমাদের জন্য আরেকবার কি নিয়মটা না গ্রাম বাংলায় একটু বেশি চালু আছে। আমি একেবারেই বলছি না যে শহরে এটা দেখা যায় না, অ্যাকচুয়াল দেখা যায় কি না আমি জানি না। ব্যাপারটা হচ্ছে 22 তারিখ থেকে মানে আজ থেকে 25 তারিখ পর্যন্ত মা গরম কিচ্ছু খাবে না। কিচ্ছু মানে কিচ্ছু, ভাত রুটি এই সমস্ত ছেড়ে দাও। মানে মিষ্টির দোকানে ধরো আজ থেকে যদি কোনো মিষ্টি হয় সেটাও মা কিনে এনে খেতে পারবে না। মানে কাল পর্যন্ত বা আজ সকাল পর্যন্ত যদি কোনো মিষ্টি তৈরি হয়ে যায় থাকে সেটাই মা খেতে পারবে। আর যে সমস্ত রান্নাগুলো মা খাবে ধরো লুচি রুটি এগুলোও না মানে আজ সকাল অম্বুবাচী পড়ার আগে পর্যন্ত হয়ে যেতে হবে। এই কদিন মা মেনলি খাবে ফল, ঝুড়ি ভাজা, মুড়ি, চিড়ে মুরগি। মানে ভাবো একটা মানুষ এই সমস্ত খেয়ে কদিন থাকতে পারে? দশহরার দিন একদিন চিড়ে মুরগির ভোগ আমাদের তাতেই কীরকম লাগে, আর মা এটা কন্টিনিউ করবে 4 দিন। আর এই কদিন মা আর কি চুল আঁচড়াবে না, বিছানায় শোবে না, এই সমস্ত। আর এবারেও না প্রতিবারই আমরা বারণ করি, এবারে না আরও আমরা জোর করেছিলাম, যেহেতু গরমটাও তো মাত্রাতিরিক্ত। কিন্তু মা বলছে এখনও পারছি করে নি, পরে তো সেই আর করতে পারবো না। ওই যে ভাই এসেছিল না ওই সমস্ত খাবার দাবার দিতেই এসেছিল। আর হ্যাঁ, অম্বুবাচী মেনলি করে মানে উইডো ওমেন, মানে যাদের হাজব্যান্ডরা বেঁচে নেই এনারাই এই নিয়মটা পালন করেন। আশেপাশের লোকজন আত্মীয় স্বজন কিছু খাবার দাবারও দেয়। ভাই তো প্রতি বছরই আসে। আর ভাই তো একটা কথা না বলি, তোমরা কি বুঝতে পেরেছ? আমি ক্যামেরা ধরে আছি যেহেতু জানি ভাই ভিতরে ঢুকবে, আমি জানি আমাদের দিকটা আসবে। ও বাবা, ও এসে সোজা বেঁচে গিয়ে প্লে বাটনে। ভাবো, আত্মীয় স্বজনদের কাছেও আমাদের কোনো গুরুত্ব নেই, প্লে বাটনের গুরুত্ব। এই আমাদের খাওয়া দাওয়া খুবই সাধারণ। তারই মধ্যে মায়ের আবার অম্বুবাচী চলছে, মাকে রান্না টান্না অতটা করতে নেই। কালকে চিকেন একটুখানি বেঁচে গিয়েছিল আর করলা আলু ভাজা। কে এখনো লাগানো স্টার্ট করেনি আর আজকে সমস্ত ফেটে গেছে। কি খারাপ লাগছে আমার, সত্যি বলছি আমার মনটা প্রচন্ড খারাপ করে যাচ্ছে এবার। এখন কি হয়েছিল, আমি তো ওইদিকে এডিট করছিলাম, এডিট অনেকক্ষণ হয়ে গেছে, তারপরে একটু শুয়ে ফোন কাটছিলাম বলে ঠিক আছে। এবার মনে হচ্ছে বার্থডেটা চলে গেল। আর জন্মদিন করে না ধরতে গেলে সবটাই মানে পেন্টিং ছিল। টক দই শেষ, মনে হচ্ছে জন্মদিনটা হয়ে যাক না তারপর বসাবো, আজ আমায় বসিয়ে দিতে হবে। মানে ভাবো এটাকে কি বলে, আমরা তো মুখ শুদ্ধই বলি। এটা না সেই রূপার বার্থডে শপিং করতে গিয়েছিলাম, সেই দিন কিনেছিলাম। গালে দিয়ে বেশ ভালো লাগলো ট্রেন থেকে। এটাকে এখনো পর্যন্ত ঢালাই হয়নি। বেশ ভালো, আমাকে দে আমাকে দে আমাকে। আছে এই যে ব্যাস কাজকর্ম শুরু। আমাকে একটাও মুখে যেন না কামড়ায়। সবই অনু লিখেছে, আজকে আর ভিডিও আসবে না। এই না আমি পাবলিক করলাম ঘড়িতে 5:30 বাজে, এখনো এত ব্লগ না এডিটিং বাকি। আজকে তো সারা দিনটা মনে হয় আমি এই হাটটা পড়েছিলাম। একটু তুলে নি। আর আমরা আজকে দাও 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 বন্ধু দাও, আঙ্কেল চিপস খাবো বসে বসে। আমার প্রাইভেটটা এত ভরা ভরা লাগছে না। সবাই পড়তে এসেছে আজ, এইটাকে তো পাওয়াই যায় না। এরপর না সবার শরীরটা খুব খারাপ করছিল, তাই ভিডিও আর কন্টিনিউ করা হয়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।